মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। সকাল এখন 7টা বাজে, ঘুম দিয়ে উঠলাম এই কিছুক্ষণই হলো। জানলাটা খুলে দেখি বাইরে কিন্তু বেশ রোদ্দুর, আবার ভালোই গরমটা পড়েছে। মাঝে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, সেই কারণে একটু আবহাওয়াটা চেঞ্জ হলেও ঝড় বৃষ্টির পরের দিন থেকেই ভালোই গরম। কিছু করার নেই, সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়লাম, ঘরের কাজকর্ম সেরে আবার বেরোতে হবে সেই কারণে। এদিকে দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি, পরিষ্কার করে নিলাম। এটা আমার অভ্যেস, ঘুম দিয়ে উঠা মাত্রই আগে বিছানাটা গুছিয়েই আমি নিচে নামি। কেননা যদি একবার বিছানা ছেড়ে নিচে নেমে যাই তো বিছানা গোছাতে আমার অনেকটাই দেরি হয়ে যায়, মানে আর ইচ্ছে করে না, হয়তো চা খেয়ে তারপরে বিছানা গুছাতে আসি, কিন্তু বিছানাটা গুছিয়ে নিচে নামাটা আমি মনে করি ভালো। তারপর দেখো বিছানা গুছিয়ে চলে আসলাম একেবারে ব্রাশ করতে, এটা করে নিচ্ছি। আর আজকে যেহেতু বেরোনোর আছে ওর জন্য একটু বসবো না, ফটাফট কাজগুলো করে ফেলবো। যত বেশি বসে থাকবো তত বেশি কিন্তু আলস্য থাকবো। যাই হোক, এদিকে ব্রাশটা করার পরে একটু গাছটায় জল দিয়ে দিয়েছি, এটা আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, নতুন নিয়ে এসেছি। আর এদিকে দেখো আগের দিনে রাত্রের বাসনগুলো ধোয়া ছিল গামলায় উবুর করা, সেইগুলো এখন আবার জায়গায় গুছিয়ে রাখবো। আর জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলে কিন্তু সময়কালে খুব ভালোভাবেই পাওয়া যায়। আমার এই গ্যাস ওভেনের পাশে কিন্তু এরকম দুটো মগ আছে, যেই মানে মগ মানে কি কাপ, যেই কাপের চা কিন্তু আমি খাই না। সেই কারণে কি করব, কাপগুলো বেশ ভারীও আছে, সচরাচর চা খেতে গেলেও খুব সাবধানে কাজ করতে হয়, হাত দিয়ে পড়ে যেতেই পারে যেহেতু এটা ভারী। তো আমি ওইটা ওভেনের পাশেই রেখেছি, একটার মধ্যে চামচ আর আরেকটার মধ্যে ছুরি কাঁচি এইসব জিনিসগুলো রাখি, তাহলে আমার দরকারের সময় খুব তাড়াতাড়ি পেয়ে যায়। এখানে ওভেনটাও মুছে নিলাম, রাত্রিবেলায় মুছে রাখি কিন্তু সকালবেলা আরেকবার একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিলে এবার রান্নাটা বসানো হবে সেই কারণে। আর দেখবে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালোও লাগে, সকালবেলায় উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করাটাই নিয়ম। এইদিকে দেখো দুধ চা বানিয়ে নিয়েছি, আর আমি দুধ চাটাই ভালো খাই, লিকার চা একদমই ভালো লাগে না, সেই কারণে এই যে দুধ চা। চা খেয়ে এখন একটু যাবো ছাদে, ছাদে চলেও এসেছি। আর এই যে পাখিকে একটু বিস্কুট দিচ্ছি। বিস্কুট বিস্কুট প্রত্যেকদিন দেওয়া হয় না, আগে দিতাম এখন আর হয় না, কিন্তু আজকে দেখছি বিস্কুটগুলো খেতে গিয়ে একটা কৌটোতে অনেকদিন ছিল, নরম হয়ে গেছিলো। তো ভাবলাম এমনি কেন ডাস্টবিনে ফেলে দেবো, যাই ছাদে দিয়ে আসি, পাখিতে খেয়ে নেবে। আর এখানে এই যে গরম পড়েছে বলে দেখো ফুলগুলো বেশ সুন্দর হয়েছে, এগুলো কিন্তু শীতকালে ফোটে না, গরমকালে বেশ সুন্দর হয়, তার জন্য এই ভিডিওগুলো একটু নিলাম। আর অনেক মানে প্রথম এই গরমেও এই সুন্দরভাবে ফুলগুলো ফুটলো, এবার তো প্রত্যেক দিনই ফুটবে। আর আমাদের এই ফুল অনেকগুলো কালারই আছে। তারপরে দেখো নিচে চলে এসেছি, মা কিন্তু এইদিকে রান্না করছে। আর আজকে রান্নাতে আমার খুব একটা পছন্দেরই রান্না বলতে পারো, দই কাতলা হচ্ছে অনেক দিন বাদে। আসল কথা হলো কাতলা মাছ এনেছে দই কাতলা করার জন্য না, এমনি নর্মাল মাছ করবে। তো আগে একদিন দই নিয়ে এসেছিলাম, টক দই, সেটা অর্ধেকটা রান্না হয়েছে আর অর্ধেকটা ছিল, তাই মাকে বললাম আজকে দই কাতলাই করো, তাহলে দইটাও খরচ হয়ে যাবে, নাহলে ফ্রিজে থাকলেও দেখবে একটা দইটা কেটে যায়, সেই কারণে আজকে এটা দিয়ে রান্না হলো। আর সাথে হবে চিংড়ি মাছ। আমাদের পাশে জানোই অনেক কচু ক্ষেত আছে, এমনি হয়েছে কচু গাছ কারোর জায়গাতে, মানে কারোর লাগানো না, এমনি ফাঁকা জায়গায় পড়ে থাকে, সেখানে কচু গাছ হয়েছে। তো আগে একদিন কচুর শাক তুলে রান্না হয়েছিল, তো শাকটা শুধু খাওয়া হয়েছে, আর কচুটা রয়েছে সেটা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর আমার কচুটা শুধু ভালো লাগে না, একটু চিংড়ি মাছ হলে আমার বেশি ভালো লাগে। তো আগের দিন চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, কিন্তু টাইমের জন্য চিংড়ি মাছগুলো না ছাড়ানো হয়নি, এইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকেও সবটা ছাড়াবো না, কেন অনেকগুলো চিংড়ি মাছ আছে, এবার সবটা ছাড়াতে গেলে তো অনেকটা টাইম লাগবে। আর তোমাদের প্রথমেই বললাম যে আজকে আমি বেরোবো, আমার আজকে ডিউটি আছে, সেই কারণে সবটা না, যেই কটা লাগবে সেই কটাই ছাড়াবো। আর দেখতেই পাচ্ছ পুরো বরফ হয়ে রয়েছে, ছাড়াতেও কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে, তার মধ্যেও কয়েকটা ছাড়িয়েছি, যে কটা আমার লাগবে বাদবাকি রেখে দিয়েছি, পরে একদিন ছাড়াবো। তারপর চিংড়ি মাছ ছাড়িয়ে ঘর দুয়ার মুছে তারপরে একেবারে স্নান করে নিয়েছি। আর আজকে মাথাটা একটু ঘষেছি, আর গরম পড়েছে এত পরিমাণে, আর প্রত্যেক দিন বেরোচ্ছি রাস্তায়, আর ধুলো বালি তো রয়েছে, তারপরে ঘেমে গিয়ে মাথা পুরো একদম চিটচিটে বিচ্ছিরি
কারণে মাথাটা ঘষেছি। মাথা ঘষতে কিন্তু ভালোই লাগে গরমের মধ্যে, কিন্তু ওই যে চুল ছাড়া দিয়ে রাখতে ভীষণই বিরক্ত লাগে। তো আমি তো ভেবেই রেখেছি চুল তো ছাড়া দেবো না, এমনি ক্লিপ কোনো মতে আটকে চলে যাব, ওখানে গিয়ে চুলটা ছাড়া দেবো। কেন অনেক গরম রাস্তায়, আর দেখবে ভিজা চুলে না নোংরাটা বেশি জমে, রাস্তায় বেরোলে তো ধুলো হবেই, সেই কারণে। কিন্তু আর পাচ্ছিলাম না বলে আজকেই মাথাটা ঘষেছি। আর এই যে জামা কাপড়গুলোও মিলে দিচ্ছি। বাইরে তো ভালোই রোদ্দুর, বললাম হাওয়া কিন্তু একটুকু নেই। হাওয়াটা দিলে কিন্তু বেশ গরমটা কম লাগে, কিন্তু হাওয়াই নেই। তো জামা কাপড় কিন্তু আমার সব মেলা হয়ে গেছে। এখন নিচে যাব, আর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো। যতই কষ্ট হোক না কেন, আমার এই যে কাজ করতে কিন্তু ভীষণই ভালো লাগে। যাই হোক, সারাদিন আর কোনো ব্লগ করিনি, বেরিয়েছিলাম। রাত্রিবেলায় আসার পথে নিয়ে এসেছি লিচু, আর এখানে আছে তালের শাঁস। আমার তো ভীষণই ভালো লাগে তালের শাঁসটা খেতে। বাড়িতে কিন্তু কেউ খায় না, শুধু আমি একাই খাই। আগেও দুবার কেনা হয়েছে, আমি একাই খেয়েছি। আমার অনেক বেশি পছন্দের তালের শাঁস। আর লিচু মানে গরমকালে সব রকমের ফলই আমার ভীষণই প্রিয়। যাই হোক, তালের শাঁসগুলো এবার রেখে দিচ্ছি। রাত্রে একটা খেয়েছিলাম, আর বাদবাকি রেখে দিয়েছি ফ্রিজে। পরের দিন খুব একটা ভালো লাগে না ফ্রিজে থাকলে, শক্ত হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, রাত্রিবেলায় তো। আর সব কটা খেলাম না। তারপর দেখো, এসে ফলগুলো গুছিয়ে রেখে আমি আর কিন্তু জামা কাপড় না ছেড়েই একটু বসে বসে বকবক করছিলাম তোমাদের সাথেই। যাই হোক, এই যে সারাদিনে ক্লান্ত, একটু ব্যালকনিতে এসে বসলে অনেকটা ভালো লাগে। আর আমাদের এইখানটায় ফাঁকা জায়গা বলে না, খুব সুন্দর হাওয়া দেয়। তো আজকের মতন ভিডিওটি এখানেই এন্ড করছি। টাটা।